আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দুটি দর্শ একত্রিত হয়েছে, বেশি করে জানতে পেরেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকে বেশি আলোচনা করব না, তবে কিছু জিনিস আলোচনা যেগুলি মনে রাখার মতো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা বলি, ধারাবাহিকতা রক্ষার্থে আমরা আলোচনা করছিলাম প্রথমে চারটি মূলনীতি সম্পর্কে আলোচনা করছি। চারটি মূলনীতি, সেটা কি নিয়ে আলোচনা করছিলাম? আল্লাহকে জানা, চারটে মূলনীতি। একটা হচ্ছে ইলম, আমল, দাওয়াত, সবর। এই চারটি মূলনীতি জানিয়েছি। দ্বিতীয়ত আমরা গত পর্বে শুরু করেছি আরও তিনটি নীতি সম্পর্কে। এই তিনটি নীতি হচ্ছে যারা আগেরটা সম্পর্কে জানে তাদের জন্য। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যারা আগেরটা সম্পর্কে জানে, যারা জানে যে তাকে চারটা জিনিস তাকে জানতেই হবে, ইলম, আমল, দাওয়াত, সবর, চারটা জিনিস লাগবেই ওদের জন্য। যারা এটা জেনেছে তাদের জন্য আর তিনটা জিনিস লাগবে। সেটা কি? সেটা হচ্ছে ইলমের সাথে সম্পৃক্ত। ইলমের সাথে সম্পৃক্ত আপনি কি কি জিনিস আপনাকে জানতেই হবে। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ। আরেকটা হচ্ছে রদ্দুশ শিরক, শিরককে পরিত্যাগ করা। আরেকটা হচ্ছে মুওয়ালাত, কার সাথে বন্ধুত্ব করবে সেটা জানা। তাহলে আজকে গত দর্শে যা পড়েছি এটা মনে আছে আপনাদের? সেটা কি ছিল গত দর্শে? গত দর্শে আমরা পড়েছি যে রুবুবিয়্যাহ সম্পর্কে। সেটা কি? একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দিয়েছেন। এই রিজিক হচ্ছে বাহ্যিক খাবার, কিন্তু অন্তরের খাবার কি কি দিয়েছেন? অন্তরের তো একটা খাবার লাগে। অন্তরের খাবারের জন্য নবী পাঠিয়েছেন। মানে আমাদের জন্য বাহ্যিক খাবার হলে গরু ছাগলের মতো হইতো, কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের অন্তরের খোরাক দরকার আছে। অন্তরের খোরাককে পূর্ণ করার জন্য আমাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এমনি দুনিয়াতে ছেড়ে দেন নাই, যা ইচ্ছা তা করো এটার জন্য তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আমাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এই জন্য যে আমরা যদি নবী রাসূল অনুসরণ করে জান্নাত প্রবেশ করব, আর নবী রাসূলে অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে। অন্যদেরকেও তিনি সৃষ্টি করেছেন, দুনিয়ার সবই তিনি সৃষ্টি করেছেন, কিন্তু ওদের জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থাপনা রাখেন। ওরা মাটি হয়ে যাবে, কিন্তু আমাদের জন্য এবং জিন জাতির জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থাপনা রেখেছেন। তাহলে এক নম্বর নীতি বুঝতে হবে এটা, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন। দুটোই আমরা কোরআন হাদিসে পাই, রিজিক আল্লাহই দেয়। 3 নম্বর হচ্ছে এটার সাথে জড়িত হচ্ছে এটাই, রিজিক দিয়েছেন। এই রিজিক বাহ্যিক রিজিক যেমন দিয়েছেন, অন্তরের রিজিকের ব্যবস্থাও করেছেন। আর অন্তরের রিজিকটা মানুষ কোনোভাবেই পেত না যদি আল্লাহ না দিতেন। আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ সেটা বিশেষ লোক পাঠিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে নবী রাসূলগণের মাধ্যম ছাড়া অন্তর রিজিক পাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ার খাবার এই যে একজন এসে দিয়ে গেছে, আপনারা খাচ্ছেন, এটা হতে পারে, বুঝেন না কথাটা? এবং তাকে আল্লাহ মঞ্জুর করাইছে, তারপর দিচ্ছে, সন্দেহ নাই। কিন্তু নবী রাসূলদের মাধ্যম ছাড়া অন্তর রিজিকের ব্যবস্থা করে না। ভালো মানুষের মাধ্যমে সেটা আসছে। যে কেউ নবী রাসূলদের অনুসরণ করবে জান্নাতে যাবে, নবী রাসূল অনুসরণ করবে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। এটা 1 নম্বর নীতি। এতক্ষণ যা বলেছি, 3টা নীতির মধ্যে দলিল দিয়েছেন তিনি, আপনারা জানেন। দলিল দিয়েছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান, সূরা মুজাম্মিল আয়াত দিয়ে, রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। ফেরাউনের কাছে যেভাবে রাসূল পাঠিয়েছিলাম, তোমাদের কাছে সেভাবে রাসূল পাঠিয়েছি। কারণ নবী রাসূল ছাড়া অন্তরের যে রোগ কেউ যথাযথ নির্ণয় করতে পারবে না, ডায়াগনস্টিক ব্যবস্থা করতে পারবে না। তারাই জানে অন্তর রোগের ভালো কি, তাকে কোন ওষুধ দিতে হবে। এই জন্য তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে তার বাণী পাঠিয়েছেন। ওই বাণীর অনুসরণ করলে জান্নাত, ওই বাণীর বিরুদ্ধে করলে জান্নাত।
এটা 1 নম্বর নীতি, এটা জানতে হবে। দ্বিতীয় নীতি হচ্ছে এটা, যেহেতু জেনে গেছেন যে আল্লাহ আপনার রব, রবের কাজ হচ্ছে লালন করা। তিনি সৃষ্টিও করেছেন, রিজিক দিয়েও লালন করেছেন, বাহ্যিক রিজিক দিয়েও লালন করেছেন, এবং অভ্যন্তরিক অন্তরে রুহের রিজিক দিয়েও লালন করেছেন আল্লাহ তাআলাই, এবং সেটা পাঠিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে। এখন কি বাকি রইল? বাকি রইল তাহলে, যেহেতু আপনি জানছেন যে স্রষ্টা আপনার আল্লাহ, আপনার স্রষ্টা, ইবাদত কার করতে হবে? আল্লাহ করতে হবে। তো দ্বিতীয় নীতি হচ্ছে এটা যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কারণ তিনি যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যেহেতু আপনাকে রিজিক দিয়েছেন সব রকমের, এমনকি হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এখন আপনি যদি তার কথা না শুনেন তাহলে আপনি দুর্ভাগা। সুতরাং তার কথা শুনতে হলে যে শুনবেন, এটার নাম হচ্ছে ইবাদত। তার কথা শুনে মানবেন, এটা হচ্ছে ইবাদত। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য করা যাবে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আর কারোর জন্য করা যাবে না। দাসত্ব আল্লাহ, লা মালাকুল মুকাররব ওয়ালা নাবিয়ুল মুরসাল। দাসত্বের ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবেন না। দাসত্বের ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবেন না। কোনো নবীও নয়, কোনো ফেরেশতাও নয়, কোনো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারও না, কোনো নবীরও না। আল্লাহর প্রেরিত নবীরও আপনি নবী পাঠাইছে বলে নবীর ইবাদত শুরু করে দিবেন তা না। নবী পাঠিয়েছেন রিজিক নিয়ে। কি রিজিক? অন্তরের খোরাক নিয়ে। কিন্তু নবীর ইবাদত শুরু করে দিতে পারবেন না, নবীর ইবাদত শুরু করবেন না। এটাই হচ্ছে দ্বিতীয় নীতি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কি বলেছেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহর জন্য নির্মিত হয়েছে, আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছে মসজিদগুলো। সেখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কাউকে ডাকো না। আল্লাহ ছাড়া কাউকে না ডাকার বিষয়টি একেবারেই নির্ধারিত একটা নীতি। এখানে অন্য কাউকে ডাকা যাবে না। এই অন্য কাউকে ডাকলে শিরিক হয়ে যাবে। ডাকা 2 রকমের আছে। ডাকা 2 রকম। এক রকমের ডাকা হচ্ছে চাওয়া, আমাকে এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, এটা ডাকা। আরেক রকমের ডাকা হচ্ছে যে শুধু প্রশংসা করে যাচ্ছি, চাচ্ছি না। বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা, আর রহমানির রহিম প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন প্রশংসা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন প্রশংসা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাওয়া। তাহলে দুইটাই আছে সূরার মধ্যে, বুঝছেন না? অর্ধেক প্রশংসা, অর্ধেক চাওয়ার মধ্যে আছে। তো এই যে 2 ধরনের ইবাদত কোনটাই আল্লাহ ছাড়া কারো কাছে করতে পারবেন না। তাহলে বলতে আমরা তো মানুষের প্রশংসা করি, মানুষের প্রশংসা আল্লাহর উপরে যেন না উঠে খেয়াল রাখবেন। আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য প্রশংসা করা হয়, আল্লাহর সন্তুষ্টির চাপিয়ে যেন বাইরে না চলে যায়, এটা খেয়াল রাখবেন। আল্লাহ সন্তুষ্টির উপরে যেন না উঠে যায়। যতটুকু আল্লাহ সন্তুষ্ট অতটুকু করবেন। ইমানদারের প্রশংসা আপনি করতেই পারেন। কেউ আপনাকে একটা ভালো কিছু দিচ্ছে, আপনি প্রশংসা করবেন, কিন্তু এটা যেন আল্লাহর মহব্বতের উপরে স্থান পেয়ে না যায়, আল্লাহর প্রশংসার উপরে স্থান পেয়ে না যায়, খেয়াল রাখবেন এটা। তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলেই ইবাদত হয়। সেটাকে প্রশংসার ডাকা হোক অথবা চাওয়ার ডাকা হোক। কিন্তু যদি এমনি ডাকেন যে এদিকে আসো, এটার উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য না। কারণ আমরা তো আপনাকেও ডাকতে পারি এদিকে আসেন, ওদিকে যান, এটা না। উদ্দেশ্য হচ্ছে এমন ডাক যার মধ্যে কি আছে? চাওয়া আছে, অথবা প্রশংসা দিয়ে শুধু তাকে ভর্তি করা আছে। একমাত্র প্রশংসা, সব প্রশংসা কিভাবে? আল্লাহ। আলহামদু আলিফ লাম দিয়ে বলা হয়েছে, অর্থাৎ সানা প্রশংসা, আলহাম যেটাকে বলা হয় ভালোবেসে প্রশংসা করা, এটা আল্লাহ পাবেন, আর কেউ পাবে না। তো এর 2 নম্বর নীতি হচ্ছে এটা যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। যদি তোমরা কুফরি করো তাহলে আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কি এমনি মুখাপেক্ষী? কোনোদিনই মুখাপেক্ষী না।
বুঝে আসছে কথা? কোনোদিনই আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। তবে কেন বলা হয়েছে যে আল্লাহ তোমাদের থেকে এত বেশি তোমাদেরকে তিনি ছেড়ে দিবেন, কোনোদিনই তিনি জান্নাত দিবেন না, এটা হল উদ্দেশ্য। কুফরি করলে কাফের হলে জাহান্নামে চলে যাবে। কিন্তু যদি ঈমান আনেন, ঈমানদার হন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমানের পুরস্কার দিবেন জান্নাত দিয়ে। এই জন্য কাফের হইলে আল্লাহ আপনার থেকে সম্পূর্ণরূপে আল্লাহ আপনার থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি আপনার কোনো কাজে আপনার জন্য কোনো উপকার দিবেন আল্লাহ করবেন না, আপনার কোনো উপকার করবেন না আখিরাতে। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, আর তিনি বান্দার কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করেন না, আল্লাহর সন্তুষ্টি নেই, তার কুফরের মধ্যে কোনো সন্তুষ্টি নাই। ওয়া ইন তাশকুরু, আর যদি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, ইয়ারদাহু লাকুম, তিনি তোমাদের উপর সন্তুষ্ট হন। আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে যদি আমরা আল্লাহর শুকর গুজার হই। আল্লাহ শুকর গুজার কেমনে হবেন? আল্লাহকে একমাত্র রব মানলে, একমাত্র আল্লাহর ইবাদত করলে, তাহলে আমরা আল্লাহর শুকর গুজার হলাম। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিয়েছেন, যিনি আমাকে নবী রাসূল পাঠিয়ে হেদায়েত দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের উপর কি হবে? সন্তুষ্ট হবে। হ্যাঁ, এটা বলা হয়েছে। সুতরাং তিনি, যেহেতু আমরা ভালো করে জানেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিনে আল্লাহ সন্তুষ্টি নেই, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, সেহেতু আপনাকে ইসলামকে একান্তভাবে আল্লাহর জন্যই আপনাকে আপনাকে ইসলামকে গ্রহণ করতে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ নিজে বলছেন রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের দিন হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট। ইসলাম মানলেই আল্লাহ সন্তুষ্ট পাবেন, ইসলামের বাইরে গেলে আল্লাহ সন্তুষ্টি আর পাবেন না। তাহলে আল্লাহর, যদি আল্লাহর প্রিয় বান্দা, রাসূল আল্লাহর প্রিয় বান্দা, ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দা, এদেরকেও তিনি আল্লাহর সাথে শরীক করার অনুমতি দেন নাই, তাহলে অন্য মানুষরা, এখন দুনিয়াতে যত ওলি আল্লাহ ভর্তি হয়ে আছে, দেখছেন না? কবর, ওলি আল্লাহর কবর, ওলি আল্লাহর মাজার, ওলি আল্লাহর এটা, ওলি আল্লাহর এটা, এগুলিরে খুশি করলে আল্লাহ খুশি হবে, কথাটা সত্য না, এটা মিথ্যা কথা। কেউ যদি এগুলি খুশি করে, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবে। এগুলির কবরকে খুশি করার কিছু নেই। কবরের উপরে যতই আপনি গোলাপ জল ঢালেন, কবরের নিচে কিন্তু কিছু যাচ্ছে। আপনি শাহজালালের কবরের কাছে যান, দেখবেন যে গোলাপ জল ঢালতেছে উপরে। এই গোলাপ জল ঢালার জন্য আপনি যতই ঢালেন না কেন, কবরের ভিতরে কিছু যাবে না। আপনি মরে গেছেন, আপনার কবর উপরে যতই কিছু করুক কাজে লাগবে না, কোনো কিছু কাজে লাগবে না। যত কিছু বিশাল বানাইছে, লাল শালু দিছে, উপরে ইয়া দিছে, কোনো কাজে লাগবে না, এগুলি আপনার কোনো কাজে লাগবে না, এগুলি আপনার কোনো কাজে আসবে না। এইগুলি যারা করছে তারা শিরিক করতেছে, এরা কুফরি করতেছে আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে তারা চলছে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি তৈরি করতেছে আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। সুতরাং একমাত্র ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কারণ তিনি রিজিক সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং সব পরিচালনা করেন, এবং তিনি ইবাদতের মালিক। সুতরাং এর বাইরে অন্য কারো ইবাদত করলে সেটা বাতিল হবে, এটা বাতিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করলে, আল্লাহর সাথে কেউ শরীক করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কিন্তু শরীক করে যদি তওবা ইস্তেগফার করি, তাহলে ক্ষমা করবেন। অর্থাৎ এই অবস্থায় মারা গেলে তিনি আর ক্ষমা করবেন না, এটা বুঝতে হবে। শিরিক করে যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আখিরাতে তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না, কোনো কাজে আসবে না। তার দুনিয়ায় অনেক কিছু রেখে গেছে, বিশাল বিশাল মসজিদ নির্মাণ করে গেছে, কোনো কাজে আসবে না। আর যদি শিরিক করে মারা যায়, তাহলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর বাইরে শিরিক এর নিচের যত গুনাহ আছে, কবিরা গুনাহগুলো, যত ছোট কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ কিন্তু ছোট, শিরক পর্যায়ে যায় নাই, এগুলিকে নিয়েও যদি কেউ মারা যায়, তওবা করে তারা সবই মাফ করবেন। এগুলি নিয়েও কেউ মারা গেলে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন, তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন, জান্নাতে শাস্তি দিয়ে জান্নাত দিবেন, অথবা তিনি মাফ করে জান্নাত দিবেন। তাহলে পার্থক্য হচ্ছে, শিরিক নিয়ে কবরে যাওয়া যাবে না, শিরিক নিয়ে কবরে গেলে সব বরবাদ। এটাই শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন এখানে, যে দ্বিতীয় নীতি হচ্ছে এটা, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, ইবাদতে কাউকে শরীক করা যাবে না, কারণ ইবাদতে শরীক করলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না।
কারণ যদি তওবা না করে মারা যায়, তওবা করে ঈমানে ফিরে আসলে তো ক্ষমা করবেন, সবাইকে তিনি ক্ষমা করবেন। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা থেকে, যে গুনাহ থেকে তওবা করে তার জন্য কোনো গুনাহ নাই, এরকম হয়ে যায়। সুতরাং অবশ্যই অবশ্যই বড় গুনাহ যেটা নিয়ে কবরে গেলে মানুষ আর নিস্তার নাই, সেটা হচ্ছে শিরিক। এটা থেকে সবাই বেঁচে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে কেউ আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। আল্লাহর সাথে সাক্ষাৎ কেমনে হবে? মরলেই তখন আর দুনিয়াতে পালানোর জায়গা নেই। দুনিয়াতে এখান থেকে ওখানে দৌড়ে পালাতে পারবেন, ওখানে কেউ আপনাকে দিবে না, আশ্রয় দিবে না। লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, কোনো আশ্রয়স্থল নাই। কবরে গেলেই আল্লাহর সামনে নিতে হচ্ছে। আল্লাহ তাআলা তখন আপনাকে হয় জান্নাতের ব্যবস্থাপনা করবে না জাহান্নামের ব্যবস্থাপনা করবে। সুতরাং আপনি যদি শিরিক মুক্ত হয়ে মরতে পারেন, তখনই আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। কবরে, হাসরে, জান্নাত, সব জায়গাতে সাক্ষাৎ। এই সাক্ষাৎ প্রথমে শুরু হবে কবরের নেয়ামত অথবা শাস্তি দিয়ে, হাসরের মাঠের শাস্তি অথবা নেয়ামত ছায়া দিয়ে, এরপরে সর্বশেষে জান্নাতে আল্লাহ তাআলার চেহারা দেখার মাধ্যমে নেয়ামত পূর্ণতা পাবে। এই সাক্ষাতে যে কেউ আল্লাহর সাথে শরিক না করে সাক্ষাৎ করবে, সেই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তাহলে শিরিক যেন না থাকে, দ্বিতীয় নীতিটা এটা আমাদের প্রমাণিত হবে। আর হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আর যে কেউ আল্লাহর সাথে শরিক করে মারা যাবে সে জাহান্নামে যাবে। শরিক করে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল যে দ্বিতীয় নীতিটা, যে আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না, ইবাদতেও নয় এবং রুবুবিয়তেও নয়। এইটা হলো মূল কথা, কোনোভাবে আল্লাহর সাথে শরিক করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ইন তাকফুরু ফাইনাল্লাহু গানিয়্যুন আনকুম, যদি কেউ আল্লাহর সাথে কুফরি করে আল্লাহ তোমার মুখামুখি। এটা আমরা বলেছি একটু আগেই। অর্থাৎ আমি সবাইকে যদি কোনো আল্লাহ জাহান্নাম দিয়ে দেয়, আল্লাহর কোনো কিছু কমতি হবে? কমতি হবে। আর যদি তিনি আমাদেরকে জান্নাত দেন, তাহলে অবশ্যই তিনি আমার উপর দয়া করলেন। এই দয়া পেতে হলে দয়া করে আমরা কি করব? আমরা দয়া করে একটা কাজ করে আল্লাহর সাথে শরিক করব না, আল্লাহর সাথে কাউকে শরিক করব না। এটা দ্বিতীয় নীতি। 3 নম্বর নীতি পড়বো আমরা এখন। সেটা কি? আপনি আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ আমার রব, তিনি সৃষ্টি করেছেন, তিনি জীবন দেন, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমার রিজিক, বাহ্যিক রিজিকও দিয়েছেন, অন্তর রিজিক খোরাকের ব্যবস্থা করেছেন, রাসূল পাঠিয়েছেন, তাই তো? এখন দ্বিতীয় নীতি আমরা পড়েছি যে একমাত্র তারই ইবাদত করতে হবে, কোনো রাসূলেরও না। যিনি তাকে পাঠিয়েছেন তার ইবাদত করা যাবে না, রাসূলের ইবাদত করা যাবে না, গোলাম রাসূল বলা যাবে না। বুঝে আসছে? হ্যাঁ, আব্দুর রসুল নাম রাখা যাবে না। বুঝে আসছে? গোলাম রসুল, গোলাম মহিউদ্দিন তো দূরের কথা। গোলাম মহিউদ্দিন বুঝেন? হ্যাঁ, গোলাম মহিউদ্দিন হচ্ছে আব্দুল কাদের জিলানীর গোলাম মহিউদ্দিন। হ্যাঁ, আবার গোলাম চিশতি আছে। গোলাম চিশতি হতে, গোলাম চিশতি কেটা? ওই আজমিরে আছে যে ওনার গোলাম সে। হ্যাঁ, অলি আল্লাহদের গোলাম, আল্লাহর গোলাম হতে পারে না এখন। এরকম যদি কেউ করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে, যদি মন থেকে সেটা মেনে নিয়ে থাকে। আজ মুখে করলে মুখের শিরিক হবে, এটা বাদ দিতে হবে তাকে। বুঝে আসছে? এইটাও শিরিক, বড় শিরকের অন্তর্ভুক্ত। কখনো ছোট শিরিক হয়ে যায়, কখনো বড় শিরিক হয়ে যায়। 3 নম্বর, আপনি হয়তো বলতে পারেন, আমার তো এখন কি হয়েছে, রুবুবিয়ত ঠিক হয়ে গেছে, উলুহিয়ত ঠিক হয়েছে, আমি আল্লাহকে স্রষ্টা মানি, রাজেক মানি, খালেক মানি, তিনি আমার সবকিছু পরিষ্কার করে মানি। দ্বিতীয় হচ্ছে একমাত্র তারই ইবাদত করি। বলছে এতটুকু যথেষ্ট না, আর একটা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য করছে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করছে, সে যেন কোনো আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখে। 3 নম্বর, বুঝছেন তো তারা? মানে যে কেউ ঈমান আনছে আল্লাহর উপরে, রাসূলের আনুগত্য, রাসূলের কথা অনুসারে চলছে, রাসূলের ইবাদত করে নাই, রাসূল ঈমান আনছে কিন্তু রাসূল ইবাদত করে নাই, ইবাদত করছে আল্লাহকে রব মানছে, আল্লাহকে ইলাহ মানছে,
আল্লাহর নামগুলি স্বীকৃতি দিছে, একবারে ইমানদার, কিন্তু বাকি রয়ে গেছে একটা, সেটা কি? কাফেরদের সাথে সম্পর্ক চ্যুতি ঘটায়নি সেই ব্যক্তি হয় কাফের হবে, না হয় গুনাহগার হবে, এর কমে যাবে না। 3 নম্বরটা হচ্ছে কোন পরিস্থিতিতে সে ইমানদার থাকবে কিন্তু গুনাহগার হবে, অথবা সে স্পষ্ট কাফের হয়ে যাবে। একটু পরে আমি না কখন কি অবস্থায় হবে আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে এই যে 3 নম্বরটা, এইটার মধ্যে আমাদের দেশে কত পার্সেন্ট জড়িত, এটা এখন আমি আলোচনা করতে চাই। কত পার্সেন্ট যদি একটু শুনে দেখি। যে কেউ, আপনার সবচেয়ে নিকটতম ব্যক্তিও যদি কোনো আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আপনি তাকে বন্ধু বানাতে পারেন না, যত কাছের মানুষ হোক না কেন। আপনার বাপও হইতে পারে, ছেলেও হইতে পারে, আত্মীয় হইতে পারে, সব হইতে পারে। দলিল কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান, হে নবী আপনি পাবেন না এমন কোন গোষ্ঠীকে, এর ব্যক্তি কাউম সবাই, অর্থাৎ কাউকে পাবেন না আপনি, এটা বলা উদ্দেশ্য, যারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, এমন কাউকে আপনি পাবেন না। কি পাবেন না? ইউআদুনা, মহব্বতকারী পাবেন না, ভালোবাসাকারী পাবেন না। কার সাথে? মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, তার সাথে বন্ধুত্বকারী পাবেন না। এর অর্থ কি বুঝেছেন? কি বুঝছেন? ঈমান, আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান থাকলে কোন কাফেরকে বন্ধুত্ব করা যাবে না, কোন আল্লাহর দ্বীনের শত্রুকে সাথে বন্ধুত্ব হবে না, কোন ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব হতে পারে না। কেন বলছেন? ওয়ালাউ কানু আবাহুম, যদিও যার সাথে বন্ধুত্ব করছেন একেবারে আপনার বাপ, ওর তো ছাড়তে পারতেছি না, ওনার কথা তো শুনতে পারতেছি না, উনি বলছে কবরে ইয়া দিয়ে আস, হ্যাঁ একটা মোমবাতি দিয়ে আস, কবরে 10টা টাকা দিয়ে আস, বাপের কথা কেমনে ফেলি, চলবে না ওখানে। অথবা তিনি বলছে যে অমুকের সাথে, অমুক কাফের সাথে বন্ধু, বাবা কাফের, তার সাথে অন্তরের সম্পর্ক আপনার রয়ে গেছে। অন্তরের সম্পর্ক আর বাহ্যিক আচরণ এক নয়, এটা আমরা জানি। অন্তরের বাহ্যিক আচরণ চলবে, কিন্তু অন্তরের সম্পর্ক, ভালোবাসা থাকতে পারবে না। অন্তরে ভালোবাসা থাকতে পারবে, যদি কাফের হয়ে যায়, যদি কেউ কাফের থাকে, তার সাথে অন্তরে ভালোবাসা থাকতে পারবে না। অন্তরে ভালোবাসা থাকা নিষেধ। দলিল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ কানু আবাহুম, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা দেখায় পিতা মাতাকে। যদি পিতা মাতাও হয় তবুও সেখানে ছাড়তে পারবে না। আপনার সেই ঘটনা মনে আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার মা এসে বললেন, তুমি তো আমার সবচেয়ে প্রিয় ছেলে, আমার কথা শুনে চলো, আমার প্রতি খারাপ হোক, আমার প্রতি খারাপ ব্যবহার তুমি করো না, তুমি যতক্ষণ না কাফের হয়ে যাচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম। তিনি বললেন, মা যদি 112 তুমি মরো আর বাঁচো, আমি আল্লাহর দ্বীনকে ছেড়ে যাব। কথা বুঝতে পারছি? মানে এখানে কোনো বন্ধুত্ব চলবে না। আল্লাহর দ্বীনের স্বার্থে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তারা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারে না, যদিও সেই কাফের তার পিতা হোক, অথবা সন্তান হোক। একজন বদরের যুদ্ধে তার পিতার সাক্ষাৎ এসে, বাবা মুসলিম, সবচেয়ে কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলে বলতেছে, বাবা আমি কিন্তু আপনাকে বদরের যুদ্ধে পেয়েছিলাম, কিন্তু আঘাত করি নাই। বাবা বলতেছে, আমি যদি পাইতাম তোমার আঘাত করে বসতাম। কথা বুঝতে, পার্থক্যটা বুঝছেন কিনা? এটা এই জন্য যে ঈমানদার কখনো কাফেরকে অন্তরের থেকে বন্ধু বানাতে পারে। এই জন্য যখন বদরের যুদ্ধে ধরা হলো কাফেরদেরকে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আত্মীয় অমুককে মেরে ফেলবো, আলী তুমি দাও অমুককে মেরে ফেলো, আবু বকর আপনি অমুককে দাও মেরে ফেলবেন, এখানে কোনো ছাড় চলবে না। কঠিন ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের ময়দান নয় এটা, যুদ্ধের পরের ঘটনা এটা। এখানে আমরা দেখি আমাদের স্বার্থ কোথায় আছে, মুসলিমদের স্বার্থ অনুসারে কাজ করি। কিন্তু আল্লাহ তাআলা ওমরের কথাই পছন্দ করেছিলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, মা কান লাবিনা ইয়াকুলু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদি, নবীর জন্য ঠিক হয়নি এই কাজটা যে তিনি কয়েদি বানাবেন, রক্ত প্রবাহিত করার দরকার ছিল। কিন্তু আল্লাহ বলছেন, আফাল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন। ওমর এসে দেখেন যে আবু বকর আর রাসূল দুজনেই কাঁদছেন। ওমর বলেন যে আপনারা বলেন কি জন্য কাঁদছেন, আমিও কাঁদি।
বলে না ওমর, তুমি তো কাঁদার দরকার নেই, আমাদেরই কাঁদার দরকার। আল্লাহ আমাদেরকে মৃদু তিরস্কার করেছেন, কেন আমরা এই কাজটি করতে গেছি? কিন্তু আল্লাহ তাআলা তো তার নবী ইচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা অনুসারে শরীয়তটা বাস্তবায়ন করেছেন, সেইটা এটা অনুমোদন করে দিয়েছেন। নাহলে আমাদের জন্য, উম্মতের জন্য কঠিন হতো। কারণ এত মানুষ হত্যা করতে, রক্ত প্রবাহিত হইতো। আল্লাহ ইচ্ছা যে তিনি এটাকে অনুমোদন করে দিয়েছেন যে ইম্মা মান্নাম বাদ ও ইম্মা ফিদা, অর্থ নিয়ে অথবা দয়া করে ছাড় দিতে পারবেন নবী ইচ্ছা করলে। এখনো সেই নীতি রয়ে গেছে। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাফেরের সাথে কোনোভাবেই চলতে পারে না। যদিও কাফের কি হয়, তার বাবা হয় অথবা সন্তান হয়, আও ওই খোয়ানা অথবা তার ভাই হয়, আও আশিরতা অথবা জ্ঞাতি গোষ্ঠীর লোক হয়। সাধারণত মানুষ এই 4 জনের দ্বারাই বেশি প্রভাবিত হয়। এই জন্য আল্লাহ তাআলা 4টা উল্লেখ করে দিলেন যে যত কাছেরই হোক তাকে তোমার বন্ধু বানানো চলবে না, কারণ সে আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করেছে। আল্লাহ তাআলা এরপর বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান। আল্লাহ তাআলা যারা এই কাজটি করবে, অর্থাৎ কাফেরের সাথে শত্রুতা বন্ধুত্ব রাখে নাই, বরং অন্তর মুক্ত থেকেছে, বাহ্যিকের কথা বলা হচ্ছে না, অন্তরে মুক্ত থেকেছে, তাদের সাথে সম্পর্ক রাখা থেকে মুক্ত হয়েছে, আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। তাদের অন্তর ঈমানে পূর্ণ হয়েছে। তারা শুধু মৌখিক ঈমানদার না, অন্তরের দিক থেকে ঈমানদার তারা। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ তাদেরকে তার পক্ষ থেকে স্পেশাল রূহ দিয়ে, শক্তি দিয়ে সাহায্য করেছেন তাদেরকে। এখানে রূহ অর্থ কি? শক্তি দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, অর্থাৎ তাদেরকে ক্ষমতা দিয়ে, ওয়াহি দিয়ে, আল্লাহর ওয়াহি দিয়ে অন্তরের ভিতরে ইলহাম করে যে আমি খারাপ ব্যবহার, আমি ভালো এই কাফের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব ব্যবহার করতে পারবো না, এটা অন্তরে ঢেলে দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। বুঝে আসছে? তা এটা তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সৌভাগ্য। আল্লাহ তাআলা এটা তাদের অন্তরে ঢেলে দিয়েছেন। এই জন্য তাদের ঈমান এত শক্তিশালী হয়েছে, সেখানে সন্দেহ প্রবেশ করে না, সেখানে কোনো সংশয় প্রবেশ করে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউদখিলুহুম, আল্লাহ তাদেরকেই প্রবেশ করাবেন জান্নাতে, এমন জান্নাতে যার নিচ দিয়ে নাহর সমূহ প্রবাহিত, এবং চিরস্থায়ী সেই জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। চিন্তা করে দেখছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আল্লাহর সামান্যতম সন্তুষ্টি যে ব্যক্তি পাবে, এই ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং এই সন্তুষ্টি রিদওয়ানুম মিনাল্লাহ আছে না, আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্য, আল্লাহর লোকেরা, আল্লাহর লোক, এবং তারাই সফল কাম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা সংখ্যা বলি, যে যারাই ঈমান আনার পরে আল্লাহকে রব মানছে, আল্লাহর ইবাদত করছে, শিরিক করে নাই, আল্লাহ সবকিছু মেনে নিয়েছে, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাত সব মানছে, তাদের একটা দায়িত্ব হয়েছে কি? কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব পরিত্যাগ করা। এইটা করলে কি লাভ? এইটা করলে 1 নম্বর লাভ হচ্ছে অন্তরের ভিতরে ঈমানকে আল্লাহ মজবুত করে দিবেন। দ্বিতীয় লাভ হচ্ছে আল্লাহ অন্তরে আলো দিবেন, হেদায়েতের আলো দিবেন, যা দিয়ে দুনিয়া আলোকিত হবে, সে বুঝতে পারবে কোনটা হক কোনটা না হক, বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তারা পাবে। 5 নম্বর হচ্ছে যে আখিরাতে বান্দা সন্তুষ্ট হবে জান্নাতে গিয়ে, ব্যক্তিও সন্তুষ্ট হবে জান্নাতে গিয়ে। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন যে আমার লোক এরা, আমার লোক, আল্লাহর বিশেষ লোক তারা। এই আল্লাহ ঘোষণা, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তবে এটা দ্বারা হিজবুল্লাহ ওদেরকে বোঝানো হয় না যারা লেবাননে যুদ্ধ করছে, এদেরকে বোঝানো হয় না। হিজবুল্লাহ শিয়াদের বোঝানো হয়নি। এরা হচ্ছে যারা সত্যি সত্যি ঈমানদার, ওই সমস্ত ঈমানদারকে বলা হয়েছে যারা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে না। ঈমান ঠিক আছে, রুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাত, তার সাথে অতিরিক্ত এটা তারা করে। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি মনে করবে আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, এর সাথে আবার কাফেরদের সাথে বন্ধুত্ব তার হয়ে গেছে। কাফেরদের সাথে বন্ধুত্ব কেমনে থাকে কিছু নমুনা আমি পেশ করবো একটু পরেই। সেই ব্যক্তি মূলত ঈমানকে পিছনে ফেলে দিয়েছে, তার ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে থাকলো না। কারণ এই ঈমান ধারণা করা ঈমান, বাস্তবে এটার ঈমানের অস্তিত্ব নাই। কারণ প্রত্যেকটি মানুষ যখন দাবি করে, দাবির পক্ষে কিছু প্রমাণ রাখতে হয়। আপনি যখন দাবি করছেন যে আল্লাহর উপর ঈমান এনেছেন, এই প্রমাণ হচ্ছে
কাফেরদের সাথে সম্পর্ক চ্যুতি, এটা আপনাকে দেখাতে হবে, নাহলে শুধু দাওয়া কোনো কিছু উপকার করে না। বস্তুত এই 3 নম্বর এই যে ধারাটি বর্তমান যুগে মানুষ এটা বললেও রাগ করে। কি বলে জানেন? কি বলে? আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, আবার বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, তাই না ভাই? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, ভালো কথা, সম্প্রীতি বাহ্যিক সম্প্রীতির কথা বলছি। অন্তরে দিয়ে আপনি সম্প্রীতি রক্ষা করা শরীয়ত অনুমোদন করতে পারেন না। আমাদের দেশে এখন শিক্ষা ব্যবস্থা যেটা ছিল কত কিছুদিন আগেও, 8ম শ্রেণী পর্যন্ত আপনাকে শিখিয়েছে কি জানেন? আপনার বন্ধুকে। পার্শ্ববর্তী রাষ্ট্র, কাফের রাষ্ট্র হচ্ছে আপনার বন্ধু। উদাহরণ দিয়ে দেখাইছে যে আমাদের বন্ধু হচ্ছে অমুক তমুক, অরুণ আর বরুণ ওই খোদেজার সাথে বন্ধুত্ব করছে, এটা দেখাইছে। বুঝছেন না? শরীফ শরীফা বন্ধুত্ব, আবার শরীফার সাথে ওই মিস্টার হিন্দু একটা আছে অথবা বৌদ্ধ একটা আছে, ওটার বন্ধুত্ব দেখেছে। এগুলি ইসলামে চলে না, এগুলি কুফরি মতবাদকে চালু করেছে তারা, এগুলি কুফরি মতবাদ তারা চালু করেছে। ইসলামের একটা মূল নীতি হচ্ছে এটা। কারণ আমরা ভালো করে জানি যে ইসলাম এবং কাফেরের সাথে বন্ধুত্ব মুশরিকের সাথে বন্ধুত্ব একসাথে হইতে পারে না। কারণ ইসলাম কাকে বলে? ইসলাম বলে 3টে জিনিসের নাম। 1 নম্বর হচ্ছে, না, ইসলাম বলে 3টা জিনিস, ইসলামে 3টা জিনিস আছে। 1 নম্বর হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ সহ আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের সাথে মাথা ঝুঁকে দেয়া, রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ তাআলা রাসূল আনুগত্য করবেন। 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। সুতরাং আপনার মুসলিম হওয়া মানে হচ্ছে কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব পরিত্যাগ করা। কথা বুঝাতে পারছি? তো মুসলিম দাবি করে যদি কেউ কাফের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রেখে দেয়, সেই ব্যক্তি দুর্ভাগা, সেই ব্যক্তি এখনো মুসলিম দাবিতে আছে, বাস্তবে সে মুসলিম নাই। সুতরাং তাওহীদের দাবি হচ্ছে যে একটা মানুষ দাবি হচ্ছে এটা যে কাফেরের সাথে তার কোনো অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে কখনো বন্ধু বানিও না। আমাদের শত্রুকে পাশের বাড়ির লোকটা, ঈমানদার লোকটা, এটা বাহ্যিক শত্রু, সামান্য দুনিয়ার সম্পদের কারণে শত্রুতা হয়েছে। যেই শত্রুতা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা কোনটা? মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, মুসলিম ব্যতীত প্রত্যেকটি গোষ্ঠী আমাদের শত্রু। এটা মাথায় রাখতেই হবে আপনাকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তার কথা আলোচনা করেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআ, ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তারা কি বলেছেন? ইন্না বুরাআউ মিনকুম, অর্থ কি? আমরা তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত, সম্পর্ক মুক্ত। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত এগুলি ইবাদত করে এগুলি থেকেও আমরা মুক্ত। বুঝছেন তো? মুশরিক এবং শিরিক এই দুইটা থেকেও মুক্ত কে ঘোষণা করে গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। সে একই ঘোষণা কে দিচ্ছে? সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আয়াত দিয়েছেন, একই ঘোষণা দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আয়াত কোরআনে কারীম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু বানিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা প্রেরণ করো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এদের সাবধান করেছেন এটা, এবং স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে তোমরা ইহুদি নাসারদেরকে বন্ধু বানিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে ঈমানদারগণ, একান্ত বন্ধু তোমাদের ব্যতীত, মুসলিম ব্যতীত অন্য কাউকে একান্ত বন্ধু বানিও না। বেতান অর্থ হলো পেটের কথা, যার কাছে কয়। পেটের কথা কার কাছে করতে পারে? একান্ত বন্ধুর কাছে। বুঝছেন তো? আল্লাহ তাআলা আরো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল লাযীনা তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, যারা তোমাদের দ্বীনকে ধ্বংস করার জন্য মেতেছে এমন লোকদেরকে তোমরা বন্ধু বানিও না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আবার বলেছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়া নাসারা আউলিয়া, ইহুদি নাসারদেরকে বন্ধু বানিও না।
সুতরাং যে ব্যক্তি ঈমান আছে সেই ব্যক্তি অন্তরের দিক থেকে কোনো কাফের, কোনো ইহুদি, কোনো নাসারা কাউকে বন্ধু বানাইতে পারবে না। এটা ইসলামের নির্দেশনা। কেউ খুশি হোক আর বেজার হোক আমাদেরকে যায় আসে না, অন্তরের বন্ধু হইতে পারবে না, অন্তরের বন্ধু হইতে পারবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যার যার অন্তরে ঈমানের যত জোর আছে তার এই সম্পর্কটা তত তাড়াতাড়ি ছেড়ে যাবে, বুঝছেন কিনা? আর ঈমানের দুর্বলতা যত ঈমানের দুর্বলতা আসবে ততই কাফেরদের সাথে বন্ধুত্বের জন্য হাত বাড়াবে, ততই দেখবেন যে তার বন্ধু কে হলো সে খুঁজে দেখবে না, তার বন্ধু কাফের তার বন্ধু হয়ে যায়, কাফের তার বন্ধু হয়ে যায়। আর যদি এটা হয় কাফেরদেরকে বন্ধু বানা, আল্লাহ কি বলছে? ওমা ইয়াফআল যালিকা, যে কেউ কাফেরদেরকে বন্ধু বানাবে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকলো না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকলো না, অর্থাৎ তার আর ঈমানের কোনো দাবি সত্য বলে প্রমাণিত হলো না। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, 3 নম্বর কথা, 4 নম্বর কথা হচ্ছে এটা, যে কেউ বলতে পারেন যে আমরা তো একসাথে বসে অনেক সময় পড়ি, ইউনিভার্সিটি চলাফেরা করি, এইটা মূলত উদ্দেশ্য না। মানে একসাথে চললে, গাড়িতে উঠলে তো বসতে হয়, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মনের দিকটা, কারণ এইখানে জায়গা হয়, অর্থাৎ মনের দিকে শত্রুতা এবং বন্ধুত্ব অন্তরে আসে, শরীরে না। শরীর দিয়ে শত্রুতা বন্ধুত্ব করতে আপনাকে বলা হয়নি। আর একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ যা বললাম এর অর্থ এই নয় যে আপনি একটা হিন্দু পেলে মাছ ধরে দিবেন, কাফের দলে মাছ দিবেন, এটা বলা হচ্ছে না। এইটা হচ্ছে অন্তরের বিষয়, কথা বুঝাতে পারছি। বাহ্যিকভাবে দুনিয়ার কোনো কাফেরকে আপনি দেখলেই মারবেন, এটা আল্লাহ রাসূল বলেনি, বরং নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অঙ্গীকারবদ্ধ, যারা যুদ্ধ করতেছে না এমন কাউকে, যা আমাদের যুদ্ধে লিপ্ত নয়, যুদ্ধের ময়দান নয়, এমন কাউকে হত্যা করে, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, বোঝা যাচ্ছে? এইভাবে বিশৃঙ্খলা তৈরি করতে ইসলাম অনুমতি দেয় না। সুতরাং কেউ যেন আমি যা বলেছি এটা মনে না করেন যে তাহলে তো দেখলেই মারতে হবে, এটা তারা না মনে করেন, বরং অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করতে নিষেধ করা হয়েছে, কথা বুঝতে পারছি? আর কি করতে হবে? তাদেরকে দাওয়াত দিতে হবে। বন্ধুত্ব না করার অর্থ এই নয় যে দাওয়াত বাদ দিয়ে কাফের জাহান্নামে ফিন্নারে খালিদিন ফিহা কই ছেড়ে দিলেন, এটা না। দাওয়াত দিতে হবে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান, হিকমতের সাথে, উত্তম উপদেশের সাথে তাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আর একটি জিনিস করতে হবে তাদের, সেটা হচ্ছে বাহ্যিকভাবে তাদের সাথে একরকম চলাফেরা করা যাবে না। একরকম কাপড় পরে, তারা গেরুয়া পোশাক পরছে, আমার উপরে পরাই দিছে, তারা গায়ে একটা পরছে, আমার গায়ের মধ্যে উষ্টিস লাগাই দিছে, আমি এখন এটার মতো চলি, তারা পছন্দ করে আমার একটা কাপড় দিছে, আমার খুব খুশি লাগতেছে, বস এইরকম যদি হয় এটাও হারাম। এটা যদি অন্তর থেকে হয় তাহলে কাফের হয়ে যাবে, আর বাহ্যিক থেকে হলে হারাম হবে। পার্থক্য বুঝে আসে? আচ্ছা, আরো একটা জিনিস করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে দুনিয়ার লেনদেন তাদের সাথে করতে পারবেন, কিন্তু অন্তরের লেনদেন, যেটা অন্তর থেকে তার প্রতি টান অনুভব করতে পারবেন না, এবং প্রকাশ্য তার সাথে মিল করে চলতে পারবেন না সবকিছুতে। বরং ঈমানের দাবি হচ্ছে যে অন্তরের মধ্যে তার প্রতি একটা কি থাকবে? ঘৃণা থাকবে। সুতরাং মূল কথা এটাই বলতে চাচ্ছি যে একজন ইমানদারের কাজ হবে আল্লাহ ও তার রাসূলের শত্রু যারা, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি করতে পারবে না, রাখতে পারবে না। এইটা যদি কেউ রাখে তাহলে সেই ব্যক্তি ঈমান থেকে অনেক দূরে চলে যাবে ধীরে ধীরে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছেন? তিনি তার পিতাকে ছেড়ে এসেছেন ঈমানের কারণে। আমাদের যে নির্দেশন হিসেবে আছে, আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার এই সমস্ত বন্ধুত্বের মাধ্যমে অনেক লাভবান হতে পারত, কিন্তু লাভের আশা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে আসছে, সেটা কিরকম? তার সাথে সম্পর্ক রাখলে হয়তো ওয়ারিস বানাবে, বাপে ভাইও ওয়ারিস বানাবে, কিছু একটা দিবে আশা বসে আছে। এটা না করে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাকে আরো বড় কিছু দিয়ে পূর্ণ করে দিবে। দলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ফালাম্মা আতাযালাহুম, যখন তিনি কাফেরদের ছেড়ে আসলেন, পুরোপুরি পরিত্যাগ করলেন, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং সেটাও পরিত্যাগ করছেন যা তারা ইবাদত করে, অর্থাৎ শিরিকগুলি, মুশরিকের কাজগুলি, অর্থাৎ মূর্তিগুলি ছেড়ে আসছেন।
ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান জাআলনা নাবিয়্যা, তাকে এমন সন্তান দান করেছি যাদেরকে আমি নবী বানিয়ে দিয়েছি। অর্থাৎ দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নেয়ামত তাদেরকে দিয়েছেন। আপনার ঈমানের উপর নির্ভর করবে আপনার সন্তান কত বড় আলেম হবে আর জ্ঞানী হবে, কত বড় হবে ভবিষ্যতে, এটা নির্ভর করবে আপনার ঈমান কত শক্তিশালী। আপনি কি আসলে আল্লাহ আল ওয়াদার উপরে বিশ্বাস করে কাফর এবং মুশরিকদের সাথে সম্পর্ক চুক্তি করতে পারছেন কিনা, এটার উপর নির্ভর করবে আপনি কতটুকু পুরস্কার পাইছেন, কত পুরস্কার পাবেন, এটা নির্ভর করছে। এখানে কয়েকটা জিনিস আছে, দুইটা জিনিস আছে যেমন রাখি। একটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দুইটা স্তর আছে। একটা স্তর হচ্ছে মুরব্বী বানানো, বুঝেননি? আপনার অভিভাবক বানাই ফেলছেন, তারা যেটা বলে আপনি সেটা শুনেন। তারা বলে যে বাংলাদেশে এলজিবিটিকিউ পরিচালনা করো, আপনি বলেন যে হ্যাঁ জি হুজুর যাবো না। তারা আইন পাশ করে, হ্যাঁ সিদাও আইন পাশ করছেন। আপনারা জানেন, যারা শিক্ষিত মহল বুঝেন, নারীর প্রতি বৈষম্য করা যাবে না। কথাটা সত্য, কথিত সুন্দর, কিন্তু ভিতরে অন্য জিনিস, ভিতরে বিষ। মুখের কথা সুন্দর, ভিতরে বিষ দিয়ে দিছে। সিডাও তারা সম্মেলন করছে, সেখানে যাই আপনি একবারে সবার আগে মন থেকে দস্তখত করে আসছেন, আপনি কাফের হইয়া আসছেন। এবং যত মানুষকে আপনি কুফুরের দিকে নিয়ে যাচ্ছেন, সবার ভার আপনি ভোগ করতে হবে শাস্তি। আন্তর্জাতিক যে সমস্ত চুক্তি হয় কাফেররা করে, সেগুলি আপনি মুরব্বী হিসেবে তাদের কথা শুনে এসে পালন করছেন। মুরব্বীদের কথা, একটা হচ্ছে আমি পারছি না মানা, আর একটা হচ্ছে আমি মন থেকে মেনে নেয়া। বুঝেন কিনা কথাটা? মন থেকে মেনে নিয়ে যদি কোনো আপনি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টায় লিপ্ত রয়েছে, মন থেকে মেনে নিয়ে আপনি দেশের মধ্যে নারী ক্ষমতায়ন পাগলের মতো চেষ্টা করে যাচ্ছেন, যে নারীকে আমরা সংসদে নিয়ে যাব, অর্ধেক দিব, 100টা আসন দিব, এই করব সেই করব, নারীকে ভাইস চেয়ারম্যান বানাবো, ওই বানাবো, এই যে আপনি মন থেকে মেনে নিয়ে করতেছেন, এগুলি হচ্ছে কাফেরদেরকে কি বানানো? বন্ধু নয়, শুধু অভিভাবক বানিয়েছে। কাফেররা আপনার অভিভাবক হয়েছে। এইটার নাম হচ্ছে তাওয়াল্লি, এইটাই আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহু। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে অভিভাবক বানায়, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অটোমেটিক্যালি কাফের হয়ে যাবে। এই জন্য এটার কয়েকটা রূপ আছে। এক নম্বর হচ্ছে শিরকে ভালোবাসা, মুশরিকদেরকে একেবারে কঠিনভাবে ভালোবাসা, বুঝছেন তো? দ্বিতীয়ত তাদের নীতিকে ভালোবাসা, তাদের বিরুদ্ধে ঈমানদারদের বিরুদ্ধে তাদের নীতি প্রত্যাপ চালু করা, ঈমানদারদেরকে দমন করার জন্য তাদের নীতি চালু করা, এবং সেটা দিয়ে ঈমানদারদের দমন করতে পারলে খুশি হওয়া, এই সবটি। অথবা ঈমানদারদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা, যুদ্ধে বা বিভিন্ন কর্মে সাহায্য করা, বিভিন্ন জায়গায় ভোট দেওয়াও সাহায্য করা। আন্তর্জাতিক বিভিন্ন যে সমস্ত ফোরাম হয়, এখানে অনেক সময় দেখবেন যে মুসলিম রাষ্ট্রপ্রধানরা ভোট দিচ্ছে, কাফেরদেরকে ভোট দিচ্ছে, কি জন্য? যাতে করে কোথাও মুসলিমরা ভালো কিছু করতে না পারে, মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের বিধানকে পরিবর্তন করার জন্য। এই সমস্ত কাজ যারা করবে, তারা কাফেরদেরকে অভিভাবক বানিয়েছে, এই জন্য তারা বড় কুফরি করেছে। এরা বড় কাফের, অর্থাৎ বড় কাফের বুঝছেন নি? অর্থাৎ একেবারে চিরস্থায়ী জাহান্নাম। ছোট কুফরি না যে তওবা ইস্তেগফার করলে মাফ, মানে ইয়া হইলে গুনাহ, ছোট গুনার মতো, কিন্তু বড় গুনাহ। এইটা তওবা না করে দিনে ফিরে না আসতে কোনোদিন মাফ হবে না। এটা আল্লাহ তাআলা মাফ করবে না, এটা একদম কাফের হয়ে যাবে এই ব্যক্তি। এই জন্য শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাওয়াকিদুল ইসলামের 10টার মধ্যে 8 নম্বরটা এটা করেছেন, যে কেউ কাফেরদেরকে, মুশরিকদের সাহায্য করবে, মুশরিকদেরকে সাহায্য করবে এবং মুশরিকদেরকে তাদের প্রতি পরিপূর্ণভাবে অন্তরের মহব্বত দিয়ে তাদেরকে অভিভাবক বানাবে, তিনি তাদেরকে বলেছেন সেই ব্যক্তি কি হবে? ইসলাম থেকে বেরিয়ে যাবে। 10টা আছে না, আপনারা মুখস্থ করেছেন অনেকেই। 10টার মধ্যে 8 নম্বর হচ্ছে এটা, দেখবেন এটা আপনারা। এ হচ্ছে এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে অভিভাবক বানায় নাই, কিন্তু বন্ধুত্ব রাখছে। এই বন্ধুত্ব কি জন্য? দুনিয়ার কিছু লাভের জন্য, বন্ধুত্বটা করছে। বুঝলেন কিনা? না, আল্লাহর দ্বীনকে নষ্ট করার জন্য করে নাই, দুনিয়া লাভের জন্য।
সেটা কিরকম? জালেমরা মাঝে মধ্যে কিছু একটা করে না? আপনি জালেমকে সাহায্য করার জন্য একটা লাঠি আগায় দিলেন, ওই কাফেরকে আপনি লাঠি আগায় দিলেন যে মারো, ওইটাও আপনার জন্য তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, মনের টানে যে ভবিষ্যতে সে আমারে কিছু একটা দিবে, কিছু একটা করবে, এই আশায় আপনি তাকে দিয়েছেন। এইটাকে বলা হয় মুআলাত। মুআলাত এইটা করলে সেই ব্যক্তি কবিরা গুনাহের মধ্যে পড়বে। এটা মুআলাত। এটা করলে কিসের মধ্যে পড়বে? কবিরা গুনাহ। তবে এটা কাফের হয় না, এই অংশে কাফের হয় না, এই অংশে কবিরা গুনাহ হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও কারোর দিকে দুনিয়া লাভের উদ্দেশ্যে। এই যে কাজটা করে এই কাজটা কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। এইটার কারণে কাফের না হলেও এটা ধীরে ধীরে তাকে কাফের বানিয়ে দিবে, শেষ পর্যন্ত কাফের চলে যাবে। এই জন্য এটাও নিষিদ্ধ। দুইটার মধ্যে পার্থক্য কি? একটা কাফের বানিয়ে দেয়, একটা গুনাহগার বানিয়ে দেয়। একটা গুনাহগার বানিয়ে দেয়, একটা কাফের বানিয়ে দেয়। সুতরাং যেটা তাওয়াল্লি, অভিভাবক বানানো, মুরব্বী বানানো, ওইটার কারণে একজন মানুষ দিন থেকে বেরিয়ে যায়। আর যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে, বন্ধুত্ব রাখছে, এটা কবিরা গুনাহ হচ্ছে ডেলি এক সময় তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঈমান চলে যাওয়ার একটা দেখলে হাসি দিয়া অথবা তাকে একটা কিছু একটা আগিয়ে দেওয়া, খেদমত করা, উদ্দেশ্য এটা যে ভবিষ্যতে আমার কিছু একটা করে দিবে, হ্যাঁ ভবিষ্যতে আমার একটা ভোট দিবে, এই জাতীয় এগুলো কবিরা গুনাহ। বুঝে আসছে কথাটা? এগুলো সব কবিরা গুনাহ। এখন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা কওমান হুশিরা মাআহু। কেউ যদি কাউকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার জন্য ওই দিন একটা ঈদের দিন ছিল, আনন্দের দিন ছিল, যেদিন হাদিসটি শুনেছি। কারণ আবু বকরকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আমার হাসর তাদের সাথে। আর যে ব্যক্তি ফেরাউনকে ভালোবাসে, ইবলিসকে ভালোবাসে, মুখে না বলুক কর্মকাণ্ডে তো ওদেরটাই চালু করতে চায়। দুনিয়াতে যদি কোনো কেউ ছেলে বিয়ে, মেয়ে বিয়ে চালু করে দেয়, সে কারটা ভালোবাসছে বলেন তো? কাফেরদেরটা না, কাউমে লূতেরটা চালু করছে। এখন যারা সমকামিতা প্রমোট করতে চাচ্ছে, নাটক নভেল বানাচ্ছে এটার পক্ষে, এমনকি যতগুলি নাটক হয় শেষ পর্যন্ত নাটকগুলির অবস্থা কি জানেন? ছেলে মেয়ে আঁকা, ওটা দেখাচ্ছে। হারাম রিলেশন দেখাচ্ছে, হারাম রিলেশনকে স্বাভাবিক করা হচ্ছে। ছেলে মেয়ে দেখা করা কি জায়েজ আছে নাকি? বিয়ে ব্যতীত ছেলে মেয়ে দেখা করা জায়েজ? তাহলে নাটকগুলি কেমনে হয়? নাটকের যারা কাজ করতেছে ওরা কি করতেছে? এটা কাকে অভিভাবক বানাইছে? তারা কাকে অভিভাবক বানাইছে? কাকে ভালোবেসে কাজটা করতেছে? তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। দুনিয়ার সাদা চামড়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে কালো চামড়া হইলেও জান্নাতে তার গমন নিশ্চিত হয়ে যাবে ঈমান এবং আমল সালেহ থাকলে। দুনিয়ায় থাকতে একজন মানুষ তার শরীরের চামড়া কালো ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনেছেন কোথায়? জান্নাতে জুতার আওয়াজ শুনেছেন। তাহলে এখন যারা শরীরের চামড়া নিয়ে ব্যবসা করতেছে, বুঝেন না কথাটা? চামড়া ব্যবসায়ী এরা নাটক নভেল বানিয়ে, সিনেমা বানিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। প্রত্যেকের গুনাহ এরা বহন করবে। এরা শুধু তাই নয়, এরা কাদের অভিভাবক বানিয়েছে? ওই অমুক দেশের অমুককে অভিভাবক বানিয়ে তারা চলছে। অনেক পিতা মাতা তার পক্ষ নিচ্ছে, তাদেরকে সেইভাবে তৈরি করছে। প্রত্যেকটি মানুষ হারামের মধ্যে লিপ্ত রয়েছে। এবং হারাম নয় শুধু, যেহেতু অন্যকে তারা অভিভাবক বানিয়েছে কাফেরদেরকে, সেহেতু তারা কিসে করছে? কাফের হয়ে গেছে। আর যদি কোনো গুনার মধ্যে গুনার অনুভূতি থাকে, আমি এটা অন্যায় করছি, তখন সে কবিরা গুনার ভিতরে পড়বে। গুনার অনুভূতি না, এটাই ঠিক কাজ, এটাই আমার ঠিক, এই ব্যক্তি যে ব্যক্তি মনে রাখছে সে ব্যক্তি বেপরোয়া হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কথা বুঝে আসছে? এইটা আমাদের মনে হয়। এই জন্য বন্ধুত্ব এর সম্পর্কে বেশ কিছু এই কয়েকটা উদাহরণ আমি পেশ করব, প্রায় 20টার মতো। শুধু বলে যাব, আপনারা মনে রাখবেন সেটা। শুধু বলে যাব 20টার মতো, যেগুলো আমাদের দেশে প্রচলিত আছে। আপনি দেখবেন 1 নম্বর, কেউ কিভাবে একজন মানুষ অন্যকে অভিভাবক বানায় বা তার সাথে বন্ধুত্ব সম্পর্কে 20টা জিনিস আলোচনা করবে। 1 নম্বর হচ্ছে
পুরোপুরি মেনে নিয়েছে যে ওরা যা বলে আমি তা শুনবো। ওখানে লিখিত চুক্তি করে আসছে, আমার পক্ষ থেকে তোমার ক্ষমতায় বসানো হবে, তুমি যা ইচ্ছা তা করবে। ওখানে তাদেরকে পুরো মাথা বিক্রি করে দিয়ে আসছে, এমন গোষ্ঠীও আছে। কে কার কাছে কত খুশি করতে পারে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ইহুদি নাসারাদের খুশি করার জন্য আমাদের দেশের প্রতিযোগিতা, অনেকের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে বেশি বেশি খুশি করতে পারবে তারাই বসায় ওরা। বুঝলেন না কথাটা? কে কত বেশি বসাইতে পারবে। এক নম্বর হচ্ছে পরিপূর্ণভাবে অভিভাবক যে বানাবে সেই ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় আরেক গোষ্ঠী আছে যারা বলে না পরিপূর্ণ আমরা বানাচ্ছি না, তবে ভালোবাসা আছে, অন্তরের ভালোবাসা আছে, এইটাও এর বিপরীত, ওয়ালা এবং বারার বিপরীত রাখতে পারবেন না। 3 নম্বর হচ্ছে একটু সামান্য ঝোঁক আছে, একটু ঝোঁক আছে, পুরোপুরি নেই, একটু ঝোঁক আছে, এইটাও তার জন্য বিপদের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কঠিনভাবে আল্লাহ তাআলা তাকে বলেছেন একটা কথা, সেটা কি? ওয়ালাউলা সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। হে নবী, যদি আপনাকে আমি সুপ্রতিষ্ঠিত রাখতে না করতাম, তাহলে আপনি তাদের দিকে একটু ঝুঁকে যেতেন। আর ঝুঁকে গেলে কি হইতো দেখেন, ভালোবাসার কথা আসে না, শুধু একটু ঝুঁকছি কি রাসূল কি জন্য? তাদের হেদায়েতের জন্য ঝুঁকছে। এটাও আল্লাহ পছন্দ করে নাই। আর আমরা হেদায়েতের নাম দিয়ে বেদাতীদের সাথে মানে যত রকমের শিরকুফুরির সাথে বাসায় হয়ে গেছি হেদায়েতের নাম দিয়ে। এটা না, অন্তরের মহব্বতের টান থাকলে কিন্তু খবর আছে। একটু ঝোঁকা নয়, তাদের বাড়ি চলে গেছে, তাদের খাবার খাইতে, তাদের কাপড় পরতে পছন্দ করতেছে, হ্যাঁ, প্রয়োজনে তাদের এখানে মন্ত্র পাঠও করতেছে কেউ কেউ, দুর্ভাগ্যবশত। এগুলি দুর্ভাগ্য ছাড়া কিছুই না। এই কাজ যারা করবে, আল্লাহ তার নবীকে বলতেছেন ইজাল্লাহ আযাবনা কাদিরফাল হায়াত, দুনিয়ার জীবনের ডবল শাস্তি আপনাকে দিতাম, ওয়াদিরফাল মামাত, মৃত্যুর পরে ডবল শাস্তি আপনাকে দিতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কখনো আল্লাহ রাসূল এদের অন্তর্ভুক্ত না, তো ভয় দেখাচ্ছেন আমাদেরকে উদ্দেশ্য, আমরা যেন এই কাজটি না করে কাফেরের দিকে কখনো ঝুঁকে না যাই। 3 নম্বর এটা। 4 নম্বর, তাদের প্রতি মুদারাত, তেল মারা কথা বলা। তেল মারা কথা বুঝেন কিনা? হ্যাঁ, মহাশয় আপনি না থাকলে তো আমার চাকরিটা হইতো না, আপনি আমার অনেক উপকার করেছেন, এই যে দিয়ে কথাবার্তা বলে তাদেরকে নরম করে তোলা, এটাও নিষিদ্ধ, এটাও নিষিদ্ধ। আল্লাহ বলছে তারা চায় আপনি নরম হন, তারাও নরম হবে, নমনীয় হবে, প্রত্যেকেই নমনীয়, বুঝছেন তো? কেউ হক কথাটা বলতে রাজি হয় না। কোনটা শিরক কোনটা কুফর সহজ বলে না। আল্লাহর দ্বীন সম্পর্কে নমনীয়তা সবাইকে পেয়ে বসেছে, সবাই দ্বীন থেকে ছাড়তে রাজি আছে, কুফর থেকে ওইটা বাদ দিতে রাজি হয় না। অনেক কিছুর উপরে তারা অবস্থান করছে, এটা ছাড়তে রাজি হয় না। দ্বীনের কোন অংশ ছাড়তে পাবে এইটাতে তারা, এমনকি কেউ কেউ বলে বসে নারীর নেতৃত্ব সম্পর্কে আমাদের হুজুর আবার চিন্তা করার দরকার আছে। এটা নমনীয়তা, এটাই মুদাহানা, এটাই তেল মারা কথা, এটা ইসলামে নাই। এটা আপনি কোথেকে চিন্তা বানাবে হুজুররা? কোরআন হাদিসের সরাসরি নিষেধকে আপনি কিভাবে পরিবর্তন করবেন এটাকে? এটা কোনোদিন ইমানদারের কথা হইতে পারে না। এটা সবচেয়ে ফাসিকের কাজ, এবং এটা যদি কোনো মন থেকে বলে ইমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 নম্বর যে কাজ করে সেটা কি? তারা যে সমস্ত জিনিস ইঙ্গিত করে সেগুলি মেনে চলে। তারা যে সমস্ত কাফেররা যে সমস্ত কথা বলে সেগুলি মানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এইটাও এই কুফুরের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, অথবা কাফের বানিয়ে ফেলে। অন্তর থেকে মেনে নিলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সূরা কাহফের মধ্যে আয়াতটা আসছে, আপনারা পড়েন সব সময়, যে আমার জিকির থেকে যারা বিমুখ তাদের অনুসরণ আপনি করবেন না, যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে তাদের অনুসরণ করতে আপনি করবেন না। অর্থাৎ কাফেরদের অনুসরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, যে ব্যক্তি বেশি শপথকারী, যে ব্যক্তি অপমানিত লাঞ্ছিত কাফের, এদের অনুসরণ আপনি করবেন না, এদের আনুগত্য আপনি করবেন না। যে কেউ করবে সে ব্যক্তি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 6 নম্বর, যে কেউ কি করে? কাছে বসায় ওরে। আপনি আমার কাছের মানুষ, বসেন, চেয়ার দেন, স্পেশাল লোক ইহুদি নাসারাদের বিশেষ স্পেশাল চেয়ার ফিট করে রাখছেন তার জন্য, এইটাও জায়েজ নাই। এটাও এই মুয়ালাতের, নিষিদ্ধ মুয়ালাতের ভিতরে পড়বে, নিষিদ্ধ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিতরে পড়বে। 7 নম্বর, আপনার কাছে পরামর্শ চাওয়া হয়েছে, আপনি পরামর্শ নিচ্ছেন ওদের থেকে, আপনি ওদের কাছে পরামর্শ নিচ্ছেন।
ইমানদারদের বাদ দিয়ে কাফেরদের পরামর্শে আপনি এখন সংসদ করবেন, আপনি এখন সংবিধান রচনা করবেন। ইমানদারদের আপনার পছন্দ হয় না, তাদের প্রশংসা, এরকম কিছু যদি কেউ করে, আমাদের দেশে করে এটা আমি বলছি না, যদি এরকম কিছু কেউ করে তাহলে সেই ব্যক্তি অন্যদেরকে বন্ধু বানালো। 8 নম্বর, তাদেরকে এমন চাকরি দিচ্ছেন যার মধ্যে আমাদের মুসলিম দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমার এক শেখ ছিলেন নামুল্লাহ, উনি বলছেন যে আমি বাংলাদেশি, একদিন সৌদি আরব চাকরি করতেন বড়, তারপর তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, তিনি ফয়সাল অ্যাওয়ার্ড পাইছেন ডক্টর মোহর আলী। তো আমি চায়নাতে গিয়ে দেখি এক লোক সেখানে অ্যাম্বাসেডর হয়েছে, সে তো আমাদের কোনো কথা বলে না, সে তো ভারতের কথা বলে, কারণ তার ধর্ম তো আমাদের ধর্ম না। তো এই লোককে যে আপনি ওখানে নিয়োগ দিচ্ছেন, আপনি এখন তো আমানতের খেয়াল করছেন, আপনার অন্তরঙ্গ বন্ধুত্ব কার জন্য হইল? কাফেরের জন্য হয়ে গেল। আপনি বুঝতে পারছেন কথাটা? এইটাও আমানতের খেয়ানত। আপনি কাকে নিয়োগ দিচ্ছেন আপনার কর্মকাণ্ডে, এইটাও আমানতের খেয়ানত, এবং এইটাও বন্ধু বানানো অন্তর্ভুক্ত। এবং কেউ কেউ সচিব বানাচ্ছে, এগুলিও কিন্তু নিষিদ্ধ। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কঠিনভাবে নিষেধ করতেন। শুনছি তুমি নাকি অমুককে লেখক বানিয়েছো, মুসলিম লেখক কোথায় গেল? মুসলিম লেখক কোথায় গেল? কথা বুঝতে পারছি। 9 নম্বর, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবেন না তাদেরকে। 10 নম্বর, তাদের সাথে একান্ত, তাদের মজলিসে আপনি ঢুকতে পারবেন না, একান্ত মজলিসে ঢুকতে পারবেন না। 11 নম্বর, তাদেরকে দেখলে হাসি মুখে দিয়ে একবারে আসেন 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 একবারে কলজে দেখাইয়া গলা চড়াইয়া দেখাইতে পারবেন না, এটা নিষিদ্ধ। 12 নম্বর, আপনি তাদেরকে স্বাভাবিক সম্মান করতে যাইয়া বিশেষ ক্রেস্ট উপহার দিলেন, ওসব চলবে না। 13 নম্বর, তাদেরকে আপনি আমিন আমানতদার বানাইলেন, এটা হবে না, কারণ তারা আমানতদার নয়, কাফেররা ইমানদারের জন্য আমানতদার নয়। 14 নম্বর, আপনি আপনার কর্মকাণ্ডে তাদের সাহায্য নিবেন না, তাদের সাহায্য নিবেন না। 15 নম্বর, তাদেরকে সাথী বানাবেন না, সাথী বানাবেন না। চলাফেরার জন্য কোথাও যাচ্ছেন, আপনার সাথী শুধু ওরাই হয়, অমুসলিমরাই হচ্ছে, যারা ইমান থেকে দূরে, তাদেরকে সাথী বানাচ্ছেন, আপনাকে ভালো পরামর্শ তারা দিবে না। বীরবল আকবরের দিন ছাড়া করে ছাড়ছে, বীরবল আর যেগুলি আসছিল এগুলি কোনদিন ইমানদার ছিল না, এগুলি সবগুলি কাফের বানিয়ে ছাড়ছে। 16 নম্বর, তাদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 17 নম্বর, তাদের পরামর্শের জন্য পরামর্শের সময় তাদের জায়গা করে দিতে পারবেন না। 18 নম্বর, তাদের কর্মকাণ্ডে খুশি প্রকাশ করতে পারবেন না, বুঝছেন? এবং তাদেরকে স্পেশাল ভাবে খুশির কোন কথা তাদের সঙ্গে উচ্চারণ করতে পারবেন না, যে এরা এত বড় ভালো মানুষ ইত্যাদি বলতে পারবেন না। 19 নম্বর, তাদেরকে বিশাল বিশাল উপাধি দিয়ে তাদেরকে ডাকতে পারবেন না, বুঝেন কিনা? আপনি যদি বলেন সাইয়েদ রিগান, তাহলে এটা বিশাল অন্যায় বলেন। সাইয়েদ রিগান সাইয়েদ না, রিগান ওদের সাইয়েদ, আমাদের নেতা নয়, বুঝছেন কিনা? মহান নেতা অমুক, কাফের বলে কাফেরদেরকে মহান নেতা বানাইতে পারবেন না, মহান নেতা বানাইতে। 20 নম্বর, সবশেষে, এটা হচ্ছে যে তাদের সাথে বসবাস করতে পারবেন না একসাথে। বার্তাকে বুঝে আসছে? যারা মুসলিম দেশে ওরা বাস করে সেটা আলাদা, কিন্তু আপনি যদি কোনো কাফের দেশে গিয়ে বসবাস করেন তাহলে আপনি তাদেরকে বন্ধু বানিয়েছেন, তাদেরকে হয় অভিভাবক বানিয়েছেন, না হয় বন্ধু বানিয়েছেন। এক সময় আসবে আপনার কাছে এটা কোনো দোষেরই না, তখন মনে হবে অনেক মুসলমানদের থেকে সে ভালো আছে। এই কথা বলা অর্থ হচ্ছে কুফরি ডেকে আনা, এটা ইমানদার বলতে পারে না, বুঝে আসছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আমি ওই মুসলিম থেকে সম্পূর্ণ মুক্ত যে ব্যক্তি কাফেরদের মাঝে বসবাস করে। তাহলে 20টি জিনিস উল্লেখ করলাম, যার মাধ্যমে আমরা জানলাম যে, আমরা বুঝতে পারলাম যে কি, যে আমাদের বন্ধুত্ব কার সাথে হবে? ইমানদারের সাথে হবে। কাফেরকে অভিভাবকও বানাবো না, অন্তরঙ্গ বন্ধুও বানাইতে পারবো না, এবং প্রকাশ্য তার প্রতি সম্মান প্রদর্শন হয় এমন কোনো কাজও আমরা করতে পারবো না। হ্যাঁ, তার সাথে খারাপ ব্যবহার করার কথা আমরা বলছি না, স্বাভাবিক ব্যবহার করে যাবেন তার সাথে, দুনিয়ার ব্যবহার তার সাথে করে যাবেন। দুনিয়ার একটা মানুষ আসছে, তার প্রাপ্য তাকে দিয়ে দিবেন, তার যদি প্রাপ্য থাকে দিয়ে তার বিচার তাকে করে দিবেন, কিন্তু সে অমুক হিসাবে তাকে স্পেশালি বিশেষ কোনো কিছু তাকে অতিরিক্ত প্রিভিলেজ করা, বেশি কিছু দেয়া, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। কারণ
এইটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা এখন বুঝতে পারছি তিনটা জিনিস আমি আজকে আলোচনা শেষ করেছি তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, তিনটা কাজ বলেছি। তিনটা, একটা কি, আল্লাহকে রব মানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দেন না, এটা মানতে হবে যে তিনি আমাদেরকে সব রকম রিজিক দিয়েছেন, অভ্যন্তরীণ ও বাহ্যিক রিজিকের ব্যবস্থাপনা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি তারই ইবাদত করতে হবে, কারো ইবাদত করা যাবে না, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আর তৃতীয়ত হচ্ছে কাফেরদের সাথে, কাফেরদেরকে অভিভাবক বানানো যাবে না, অন্তরঙ্গ বন্ধুও বানানো যাবে না, তাদের নীতি অনুসরণ করা যাবে না, তাদের দেয়া কোনো আইন বাস্তবায়ন করা যাবে না, তাদের দেয়া কোনো পরামর্শ আমাদের দেশে চালু করা যাবে না। করলে ঈমান হয় কবিরা গুনাহ থেকে শুরু হবে, ঈমান যাওয়া পর্যন্ত, বড় কুফর আকবর পর্যন্ত হয়ে যেতে পারে। বিষয়গুলো আমরা জেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আর পড়াচ্ছি না, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেব। জি।